হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের কাছে মানুষদেরকে অনেক ভালোবাসিতে রাখছেন। তো গাইস, অনেকদিন পরে একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আই হোপ আপনাদেরকে ভালো লাগবে। ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে থাকবেন। তো এই তো সকাল সকাল আমি সকালের কাজ নিয়ে ব্লগটা শুরু করলাম। যেহেতু আমার অনেক দিন থেকে ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম কি ভিডিও করি এখন, তাই ডেলির কাজগুলো নিয়ে শুরু করলাম ব্লগটা আমি। আর আমার বেবি হওয়ার পর এটা আমার প্রথম ব্লগ হবে, যেহেতু আমি অনেক মাস থেকে ভিডিও শেয়ার করিনি, শর্টস শেয়ার করিনি, কিছু শেয়ার করা হয়নি, কিছু কারণ ছিল তার জন্য করতে পারিনি। তো এবার আবার নতুন করে ব্লগগুলো শুরু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর বেবি হওয়ার পর থেকে তো আমার পুরো টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে। এখন বেবিকে নিয়ে ব্যস্ত, ঘরে কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু আগে একটু সময় হতো নিজের জন্য, এখন সেটাও হয় না। যে টাইমটা ফ্রি থাকি বা একটু রেস্ট করে থাকি, সে সময়তে বেবি থাকি আমার পাশে, ওকে নিয়ে কোলে নিয়ে খেলা করি বা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। এখন এটাই আমার কাজ, এটাই এখন লাইফস্টাইল হয়ে গেছে আমার। এখন দেখার মতো শুধু আমি, আমার বর রয়েছে। তার এদিকে সকালবেলা যে বেবিকে একটু পরিষ্কার করে দিই, সকালবেলা ওকে ফ্রেশ করে দিই, ওর কাপড়গুলো চেঞ্জ করে দিই আর একটু বাইরে ঘুরাই। এটা আমার ডেলিকার রুটিন হয়ে গেছে। এখন আমি ওকে সকালবেলা আগে আমি ফ্রেশ হই না হই ওকে ফ্রেশ করাই দিই। তো একটা টাইম ফিক্স করেছি, ও সকালবেলা ও যখনই ঘুম থেকে উঠে যায় ওকে আগে আমি ফ্রেশ করাই দিই। ফ্রেশ করাই দিয়ে তারপরে ওর কিছু মেডিসিন আছে সকালকার, ওগুলো খেয়ে দিয়ে ব্রেস্ট ফিডিং করায় তারপরে বাইরে ঘোরাতে নিয়ে যাই। আর ওর বাবা আমাকে হেল্প করে, যেহেতু আমি তো একাই সব কিছু করতে পারবো না। তো ওর বাবা যবে ওর কাজ থেকে যদি একটু বা ফ্রি হয় তবে আমাকে হেল্প করে, আমার কাজগুলো, ঘরের কাজগুলো করতে আমাকে হেল্প করে। সেটা নিয়ে আমি অনেক খুশি, যতটুকু ও করে দেয়। আর আমি ওকে প্রেশারও দিই না, যেহেতু ওরও কাজ থাকে, তার জন্য আমি একা একাই হ্যান্ডেল করার কোশিশ করি। যবে মাথা ঠিক থাকে না বা অনেক মানে প্রেশার হয়ে যাচ্ছে, তবে একটু রাগ ঘষা করি ওর বাবার সঙ্গে, কিন্তু তবুও ম্যানেজ করে নিতে হয়। যেহেতু এখন ওরও তো কাজের চাপ, তাই একাই তো সব কিছু ওকে খালি চাপ দিলে হবে না। তো সকালবেলা রুটি আর চা করে নিলাম, আর দুপুরের জন্য মাছের ঝোল আর একটা ভাজি, আর এই পাশে ভাত বসাই দিয়েছি। তো বাবা থাকতে আমি যতটুকু কাজ আমি সারতে পারি সারে নিই। তো এখন এদিকে বেবিকে শোয়ায়, তো আমি রান্নাটা করে নিয়েছি। আর রান্না বাড়া শেষ করার পর বেবিকে স্নান করে দেব, ওর স্নানের জন্য রেডি করে রেখেছি সব কিছু। আর আমি ডেলি রোদের মধ্যে একটা বাসনে, স্টিলের বাসনে ওর জন্য জল গরম করার জন্য রেখে দিই, যাতে সূর্য তাপে যদি জলটা গরম হয়ে যায়। 2,000 years later. ভিডিও করি। এবার এটা ড্রেস পরবা, এই পেনটা পরবে আমার বেটা, তারপরে এই জামাটা পরবে, ম্যাচিং ম্যাচিং ড্রেস না বেটা, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো আমি, ম্যাচিং ম্যাচিং। আরে এবার তার দিকে আমরা রেডি হয়ে যাই। তো বেবিকে পরিষ্কার করে দেওয়ার পর ওকে ফর্মুলা মিল্ক খাওয়াই দিব। ওকে স্নান করার পর আমি ফর্মুলা মিল্ক খাওয়াই দিই, যেহেতু ও এটা খেয়ে ঘুমায় পড়ে। তারপর আমার যে বাকি কাজগুলো রয়েছে সে কাজগুলো আমাকে সারতে হবে। তো বেবিকে ওর বাবা মেলা থেকে একটা ডগি কিনে দিয়েছে, আরও কিছু খেলনা কিনে দিয়েছিল। তো এই ডগিটা ও খুব পছন্দ, ও ডগের সঙ্গে দেখলে খুব হাসে, খুব খেলে। আর যদি ঘুম থেকে উঠে থাকে তবু ওর সঙ্গে কথা বলার মতন করে। তো এদিকে আমি বাবুকে যে খাওয়াইছিলাম ওগুলো আমি ইচ ফিট করার পর ওগুলো আমি বয়েল করে নিই। আর এদিকে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু কাপড় রয়েছে, ওই কাপড়গুলো কেচে দিব। আর সকালবেলা যে কাপড়গুলো শুকাতে দিয়েছি সে সব কাপড়গুলো তুলে নেব। তো এভাবে দিনগুলো যাচ্ছে। আর বেবিকে নিয়ে আমি সময়টা কোন দিকে যে কাটাই দিই আমি নিজে বুঝতে পারি না। তো আজকাল আমার এটাই রুটিন হয়ে গেছে এখন।
আর যা একটু কিছু সময় পাই সেটা কাজ করতে সময়টা চলে যায়। এদিকে কাজ শেষ করতে না করতে বেবি ঘুম থেকে উঠে যায়। তারপর বেবিকে নিয়ে ওর সঙ্গে কিছু সময় কাটাই, যেহেতু ও ঘুম থেকে উঠে যায় তো ওর সঙ্গে কিছু সময় থাকতে হয়। তো ওকে নিয়ে একটু বাইরে ডুলাই, ওকে খাওয়া দাওয়া করাই আর একটু ঘোরাই ফেরাই, ওকে যদি শোয়ার মতন হয়ে থাকে তো একটু শোয়াই রেখে আমি বাদবাকি কাজগুলো করি। আর আমার বেবি খুব অ্যাক্টিভ, খুব কথা শুনে। আমাদের যবে ওর বাবা আর আমি গল্প করি বা কিছু কথা বলি আমাদেরকে খুব তাকায়, খুব কথা শুনে ও। তো আমার বেবির সঙ্গে এইভাবে আমার দিনগুলো যাচ্ছে। ভালো সময়ও যায়, খারাপ সময়ও যায়, কোনো সময় শরীরটা ভালো থাকে না, তবু বাবুকে দেখতে হয়, যেহেতু দেখা মানুষ নেই। তবু আমি আমার ছেলের মুখটা দেখে একদম অনেক হ্যাপি যে ও হেলদি আছে, ও সুস্থ আছে, ওর কোনো অসুস্থ নেই বা জ্বর সর্দি এরকম কিছু নাই। ও থাকলে ওটা আর আমার টেনশন হয়ে যায় যে বেবির কী হলো। তো অনেকটাই সুস্থ রাখার চেষ্টা করি যে আমার বেবির যেন কিছু না হয়। তো গাইস, আজকের ব্লগটা আমি বেশি লম্বা করব না, এখান থেকে রাখলাম। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। এই ব্লগটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। আর আমি অনেক তাড়াতাড়ি একটা নতুন করে ব্লগ নিয়ে আসবো। আই হোপ আপনাদেরকে সেই ব্লগটা ভালো লাগবে। তো এবার থেকে বেবিরই ব্লগ আসবে। তো গাইস, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড।